ওয়েলকাম টু নস্কর একাডেমি ইউটিউব চ্যানেল। নেতাজি সুভাষ ওপেন ইউনিভার্সিটির আন্ডারে যে সকল সুপ্রিয় ছাত্রছাত্রীরা ইউজি ও বিটিপি স্তরে টার্ম এন্ড এক্সাম বা লিখিত পরীক্ষা দিতে চলেছেন এই 2024 সালে, তো আপনাদের পরীক্ষা একেবারে নাকের গোড়ায় দীর্ঘ নিঃশ্বাস ফেলছে। তো এরই মাঝখানে অনেক সুপ্রিয় ছাত্রছাত্রীরা যাদের পরীক্ষা সামনে কিন্তু পড়া শেষ করে উঠতে পারেননি, পাশাপাশি এক্সাম হলে কিছু গুরুত্বপূর্ণ টিপস লাস্ট মিনিট পরামর্শ হিসাবে আপনাদেরকে দেব, কারণ এই ভুলগুলি বেশিরভাগ ছাত্রছাত্রীরা করে থাকেন, যার জন্য একদিকে যেমন টেনশানে পড়ে যেতে হয়, পাশাপাশি কিছু ভুলের কারণে ছাত্রছাত্রীরা ভালো পড়েও ভালো রেজাল্ট করতে পারেন না। তো শেষ পর্যন্ত ভিডিওটি ওয়াচ করবেন, বিষয়গুলি পয়েন্ট আকারে আলোচনা করব। আর চ্যানেলে নতুন হলে পরবর্তী আপডেটের জন্য আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। পয়েন্ট 1, পরীক্ষার আগের দিন রাতে ব্যাগের মধ্যে অবশ্যই করে এনরোলমেন্ট কার্ডের হার্ড কপি ও অ্যাডমিট কার্ডের অনলাইন সফট কপি ও পিসবোর্ড ঢুকিয়ে নেবেন। অ্যাডমিট কার্ড ও এনরোলমেন্ট কার্ড ছাড়া কোনোভাবেই কিন্তু পরীক্ষা দিতে পারবেন না, এক্সাম সেন্টারে প্রবেশ করতে পারবেন না। পরীক্ষার হলে ঢোকার আগে যদি দেখেন এই 2 কপির মধ্যে কোনো একটি কপি নেই, তখন কিন্তু আবার বাড়িতে ফিরে পুনরায় আবার এক্সাম সেন্টারে পৌঁছানো আপনাদের কাছে কিন্তু টাফ হয়ে যাবে, বিশেষত যাদের এক্সাম সেন্টার অনেকটাই দূরে। পয়েন্ট 2, প্রথম দিন পরীক্ষার মিনিমাম 50 মিনিট আগে এক্সাম সেন্টারে পৌঁছে যাবেন, ফলে বাড়ি থেকে হাতে একটু সময় রেখে বার হবেন। সুপ্রিয় ছাত্রছাত্রীরা রাস্তায় যানজটের শিকার হলেও ঠিক সময়ে এক্সাম সেন্টারে পৌঁছে যাবেন যদি হাতে সময় রেখে বাড়ি থেকে বার হন। এছাড়া এক্সাম সেন্টারে একটু আগে পৌঁছে গেলে এক্সাম সেন্টারের পারিপার্শ্বিক পরিবেশ সম্পর্কে একটু অবগত বা পরিচিত হওয়ার সুযোগ পাবেন, যে কারণে মানসিক চাপ এবং এক্সামের টেনশন অনেকটা কমে যাবে। পয়েন্ট 3, পরীক্ষার আগের দিন যদি দেখেন সব উত্তর গ্রিপের মধ্যে নেই, সেক্ষেত্রে যে উত্তরগুলি করা আছে সেগুলি ভালোভাবে রিভাইজ দিন। তারপর দেখুন নিচু ক্লাসের কিছু কন্টেন্ট সাজেশানে আছে, এগুলির উত্তর কিছুটা পড়লে হয়তো আপনি উত্তর রেডি করে উঠতে পারবেন অল্প সময়ে, ফলে সেগুলো পরের স্টেপে ধরুন। তো পড়ে ওই উত্তর রেডি করে নিন। এরপর হাতে সময় থাকলে বাকিগুলি একটু চোখ বুলিয়ে নিন। মূল বিষয়বস্তু উত্তরে কি আছে সেগুলির সারসংক্ষেপ হিসাবে আয়ত্ত করে নিন, যাতে আনকমন প্রশ্ন হলেও অন্তত কিছুটা হলেও আপনি পরীক্ষার হলে লিখে আসতে পারেন। পয়েন্ট 4, পরীক্ষার আগের দিনে রাত 1টা পর্যন্ত সর্বোচ্চ পড়বেন, কারণ বেশি রাত জাগলে ব্রেনের ধারণ ক্ষমতা ও স্মৃতিচারণ ক্ষমতা কমে যায়, ফলে পরীক্ষার হলে পড়া মনে করতে অসুবিধা হবে। এছাড়া বাস্তব বুদ্ধি খাটিয়ে উত্তর লেখার ক্ষেত্রে সক্ষমতা কমে যাবে। এবারে কিছু ছাত্রছাত্রী এমন আছেন যারা ভালো প্রস্তুতি নিয়ে থাকেন, কিন্তু পরীক্ষার আগের দিন প্রচণ্ড চাপে পড়ে যান পরীক্ষার কথা ভেবে। এক্ষেত্রে পরীক্ষাজনিত কারণে মানসিক উত্তেজনা বা টেনশান হয়, সেক্ষেত্রে তাৎক্ষণিকভাবে একটু মেডিটেশান করুন বা প্রয়োজন হলে স্থানীয় চিকিৎসকের শরণাপন্ন বা পরামর্শ নিতে পারেন। পয়েন্ট 5, একগাদা লিখে এলে বা প্রচুর অতিরিক্ত পৃষ্ঠা নিলে পরীক্ষাতে যে প্রচুর নাম্বার পাবেন এমন কিন্তু ধারণা ভুল, কারণ মূল বিষয়বস্তু যদি সুন্দরভাবে তুলে ধরতে পারেন নিজের ভাষায়, তাহলে আপনি ভালো নাম্বারের হক বা দাবিদার। প্রত্যেকটি প্রশ্নের উত্তর সাইড পয়েন্ট দিয়ে লেখার চেষ্টা করুন। উত্তরের 3টি পার্ট রাখবেন, 1 ভূমিকা, তারপর বডি পার্ট, তারপর উপসংহার পার্ট। এবারে আসি পয়েন্ট 6, একাধিক প্রশ্নের উত্তর এমন যেগুলি একে অপরের কাছাকাছি, যেমন ধরুন সাঁওতাল বিদ্রোহ, কোল বিদ্রোহ, মুন্ডা বিদ্রোহ। এর মধ্যে একটি প্রশ্নের উত্তর করলে বাকি 2টি প্রশ্নের উত্তর অতি সহজে নামাতে পারবেন, ফলে এই ধরনের উত্তরগুলি আগে সেরে রাখুন যতটা পারা যায় তাড়াতাড়ি। তো বাংলা, রাষ্ট্রবিজ্ঞান, সোশিওলজি এবং বিভিন্ন কলা বিভাগের সাবজেক্টের ক্ষেত্রে অনুরূপ উদাহরণ প্রযোজ্য।
.7 প্রশ্ন হাতে পেয়ে সঙ্গে সঙ্গে কিন্তু লেখা শুরু করবেন না। যে প্রশ্নের উত্তর খুব ভালোভাবে জানা তার পাশে এ দিয়ে সাইন করে রাখুন, যেগুলি মোটামুটি জানা তার পাশে বি সাইন করুন, যেগুলি খুব একটা জানা নেই কিন্তু বাস্তব বুদ্ধি দিয়ে কিছু লিখে আসতে পারবেন সেগুলিকে সি দিয়ে সাইন করুন। এইভাবেই এ বি সি মার্ক অনুযায়ী পরপর উত্তরগুলো নামাবেন। মনে রাখবেন, প্রথম কিছু প্রশ্নের উত্তর দ্বারা যদি প্রথম চটকায় খাতা দেখা শিক্ষকের মন জয় করতে পারেন তাহলে বাকি উত্তর মোটামুটি লিখেও ভালো নাম্বার তুলে নিতে পারবেন। এটা শিক্ষকের মেন্টাল সাইকোলজি। .8 কোনোভাবে পরীক্ষাতে প্রশ্ন ছাড়া যাবে না, কোনোভাবেই পরীক্ষাতে প্রশ্ন ছাড়া যাবে না। যদি আপনি ভালো রেজাল্ট করতে চান তো জানা প্রশ্নের উত্তরগুলি লেখার পর কিছু প্রশ্ন যদি আনকমন থেকে থাকে সেক্ষেত্রে একটু লেখা বন্ধ করে ভাবুন যে অতীত পড়ার সঙ্গে আনকমন প্রশ্নের উত্তরের কিছু লিঙ্ক আছে কিনা, কিংবা বাস্তব প্রত্যক্ষ অভিজ্ঞতার সাথে এর কোনো কোরিলেশন আছে কিনা সেটা ভেবে কিছুটা লেখার চেষ্টা করুন বাস্তব অভিজ্ঞতা খাটিয়ে। যেমন ধরুন একটা প্রশ্ন বলি সোশিওলজি থেকে, বর্তমানে যৌথ পরিবার ভেঙে যাচ্ছে কেন? তো এটা পড়া না থাকলেও বাস্তব অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে উত্তর অবশ্যই লিখে আসতে পারবেন। .9 হাতের লেখা খারাপ হতেই পারে কিন্তু গোটা গোটা অক্ষরে লিখতে হবে যাতে খাতা দেখা শিক্ষক আপনি কি লিখেছেন সেটা বুঝতে পারেন স্পষ্টতই। জড়িঘণ্টি লেখা অতিরিক্ত খাতা কাটাকাটি হলে রেজাল্টের তার কিন্তু ছাপ পড়বে। তো এই বিষয়গুলি একটু এড়িয়ে যাওয়ার চেষ্টা করবেন সুপ্রিয় ছাত্রছাত্রীরা। এবারে আসি .10 খাতার ফ্রন্ট পেজ নির্ভুলভাবে ফিল আপ করবেন। এখানে যেন কোনোভাবেই কাটাকাটি না হয়। এই ফ্রন্ট পেজ ফিল আপ করতে গিয়ে যদি ভুল হয় তাহলে রেজাল্ট ডিটেইন হতে পারে, অর্থাৎ ভালো পড়েও কিন্তু আপনার রেজাল্ট হ্যাং করে যেতে পারে। তো খাতার ফ্রন্ট পেজ কিভাবে পূরণ করবেন নির্ভুলভাবে তার ভিডিও এই ভিডিওর কমেন্ট সেকশানে পিন করে দেওয়া আছে, লিঙ্ক ক্লিক করে দেখে নিতে পারেন। এবারে আসি সর্বশেষ মূল্যবান পয়েন্টে। প্রশ্নের উত্তর লিখতে গিয়ে যদি অতিরিক্ত পেজের দরকার হয় সেক্ষেত্রে প্রতিটি পেজে এনরোলমেন্ট নাম্বার ও রোল নাম্বার অবশ্যই লিখবেন। কারণ কোনো কারণে পৃষ্ঠা যদি মূল খাতা থেকে বিচ্ছিন্ন হয়ে উঠে যায় তাহলে সেক্ষেত্রে শিক্ষক এনরোলমেন্ট নাম্বার ও রোল নাম্বার ধরে আপনার মূল খাতার সাথে ওই ছিন্ন হয়ে যাওয়া পেজ কিন্তু অ্যাটাচ করে দেবেন বা জুড়ে দেবেন। প্রতিটি অতিরিক্ত পৃষ্ঠা যখন নেবেন সাথে সাথে পৃষ্ঠা সিরিয়াল নাম্বার সাথে সাথে দিয়ে দেবেন, তাহলে পরীক্ষার শেষের দিকে খাতা সাজিয়ে নিতে অল্প সময়ের মধ্যে সেটা সম্ভবপর হয়ে যাবে। না হলে প্রবলেমে পড়ে যাবেন খাতা সাজাতে গিয়ে, যেহেতু পরীক্ষার শেষের দিকে সময় হাতে আর থাকে না। এই ছিল আপনাদের আজকের গুরুত্বপূর্ণ পরামর্শ। তো চ্যানেলে নতুন হলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তী আপডেট এবং মূল্যবান পরামর্শ পেতে। তো আপনাদের পরীক্ষা সবার ভালো হোক এই প্রার্থনা করি ঈশ্বর আল্লাহ গডের কাছে। নমস্কার।